Hello friends, hope you are doing well wherever you are right now. পৃথিবীতে সবচেয়ে বৃহৎ পাপ কোনটি? অর্থাৎ হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অর হাইয়েস্ট সিন অন আর্থ? এটা আপনি ধর্মগ্রন্থ থেকেই বলুন, আস্তিক নাস্তিক বিতর্ক থেকেই বলুন, সাধারণ কমন সেন্স থেকেই বলুন, আর আপনার প্রাত্যহিক অভিজ্ঞতা থেকেই বলুন, কোনটি সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় পাপ? নিঃসন্দেহে উত্তর হচ্ছে ভয়, অর্থাৎ ফিয়ার। ফিয়ার ইজ দ্য হাইয়েস্ট অর দ্য গ্রেটেস্ট সিন among all other sins that we interpret as vices from different perspectives, whether it is religion, whether it is from religion, whether it is from philosophy or science or practical experiences, day-to-day experiences. তো ভয় হচ্ছে সর্ববৃহৎ পাপ। কেউ বলেন যে মূর্তি পুজো সবচেয়ে বৃহৎ পাপ, কেউ বলেন যে মার্ডার সবচেয়ে বৃহৎ পাপ, কেউ বলেন যে অনৈতিক কাজ হচ্ছে বৃহৎ পাপ। মোটেই নয়, সবচেয়ে বৃহৎ পাপ হচ্ছে কিন্তু ভয়। কিভাবে জানবেন যে ভয় সবচেয়ে বড় পাপ? মানুষের সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু কার্যাবলী হয়, অর্থাৎ তিনি যে কোনো কাজ বা চিন্তন বা তার সৃজনশীলতা বা তার কর্ম, তার অংশগ্রহণ, সেটা সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তি স্তর থেকে যাই হোক না কেন, তিনি কিন্তু সর্বদা ভয়ে আছেন। এই ভেবে ভয়ে আছেন যে আমার দ্বারা কোনো বড় ভুল হয়ে যাবে না তো, আমি এখানে দেরি করে পৌঁছালে এটা হবে না তো, আমি অসুস্থ, আমি মারা যাব না তো, আমি আমার সম্পত্তি বা আমার আপনজন বা প্রিয়জনদের আমি হারাবো না তো, ফিয়ার ফিয়ার ফিয়ার, সম্পর্ক খারাপ হয়ে যাবে না তো। এই যা কিছু মানবীয় কার্যাবলী আছে তার মধ্যে সবচেয়ে প্রিডমিনেন্ট হিউম্যান ইমোশন হচ্ছে কিন্তু ভয়। অর্থাৎ আমার প্রত্যেকটি কার্যাবলী, কথাবার্তা থেকে শুরু করে আমার চিন্তন থেকে শুরু করে সব কিন্তু হচ্ছে ট্রিগার্ড বাই ফিয়ার। এই ভয়ের কারণেই আমি কিন্তু পরিপূর্ণ জীবন কাটাতে পারছি না, সন্তোষজনক জীবন কাটাতে পারছি না, আত্মসন্তুষ্টি পরিতৃপ্তির জীবন কাটাতে পারছি না। ঘুমাচ্ছি ভয়ে, ব্রাশ করছি ভয়ে ভয়ে, তারা হলো নেক্সট 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 কাজ নিয়ে ভয়। তাহলে আমার যদি প্রত্যেকটি আচরণ থেকে শুরু করে সমস্ত কিছু ভয়ের দ্বারা মোটিভেটেড হয়, এবং বিখ্যাত সাইকোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড বলেছেন যে মানুষের প্রত্যেকটি আচরণ অবচেতনভাবে কিন্তু সেক্সের দ্বারা কিন্তু মোটিভেটেড হয়। কিন্তু আমি মোটেই ওনার সাথে কিন্তু এগ্রি নই, অর্থাৎ আমি কিন্তু একমত নয় ওনার ব্যাখ্যার সাথে। কেন? কারণ এটা সেক্স নয়, এটা হচ্ছে ফিয়ার। এবং আপনার যে সেক্স বা নন সেক্স আপনি যেটাই বলুন, সেটাও কিন্তু ট্রিগার্ড হয় বাই সাম কাইন্ড অফ ফিয়ার। এবং ভয়ের আকার রূপ থেকে শুরু করে তার রং, তার প্রকাশ মাধ্যম কিন্তু বিভিন্ন হতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান। কিন্তু নীরবে আপনি ধ্যানে, মননে, অন্তর্দর্শনে, আত্মসমীক্ষায় দেখবেন যে আপনার প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি অ্যাক্টিভিটি ফিয়ারের দ্বারা ট্রিগার্ড হয়। তা যে ব্যক্তি সর্বদা ভয়ে আছে, বিভিন্ন কারণ থাকতে পারে তার ভয়, তিনি কিভাবে সৃজনশীল হবে, তিনি কিভাবে সাহিত্যিক হবেন, দার্শনিক হবেন, মনস্তত্ত্ববিদ হবেন, তিনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আর গড কি? গড হচ্ছে ভয়। অর্থাৎ প্রাচীনকাল, মধ্যযুগ, আধুনিক যুগ পর্যন্ত যা সভ্যতার বিকাশ হয়েছে সেখানে অসংখ্য অগণিত মানুষ কিন্তু বসবাস করে আসছেন, এবং গডের আবির্ভাব এবং জন্ম এবং উৎস হচ্ছে মানুষের ভয় থেকে। অর্থাৎ আমি গড কেন মানি? কারণ আমার অগণিত ভয় আছে, যে ভয়গুলোর আমি প্রোটেকশন চাই, সেফটি চাই, সেখান থেকে নিরাপত্তা চাই। আর এই নিরাপত্তা কে দেবেন আমাকে? এক অদৃশ্য শক্তি, এক অদৃশ্য ক্ষমতা সম্পূর্ণ এক সত্তা, যিনি গড, বা তা অজস্র তাকে এক্স ওয়াই নামে ডাকতে পারেন। কিন্তু আপনি আপনার প্রত্যেকটি ধর্মীয় অনুগামী থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, আপনি যে কোনো ধর্ম নিয়ে আসেন যেখানে গডের উল্লেখ আছে, গড কিন্তু মেনলি হচ্ছেন ভয়। আপনি ভয়ের জন্যই গডে বিশ্বাস করেন। যে ব্যক্তি ভয়কে সম্পূর্ণ জয় করেছেন
তিনি কোনো দিনই গড বা অতিপ্রাকৃত ঘটনা বা অলৌকিক ক্ষমতায় বা অদৃশ্য ক্ষমতায় কখনো তিনি নিজেকে সঁপে দেবেন না। কারণ গড যদি ফিয়ার হয়, আর আমি যদি ধ্যানে মননে আত্মসমীক্ষায় ভয়কে সম্পূর্ণ জয় করে থাকি, তাহলে আমার মধ্যে এক বিন্দুও দুর্বলতা নাই, আমার এক বিন্দুও কিন্তু রিগ্রেট বা অনুশোচনা নেই। তাই গডের কোনো আমার কাছে জায়গা থাকবে না, যেহেতু আমি ভয়কে সম্পূর্ণ জয় করেছি। গড আমার কাছ থেকে সম্পূর্ণ অদৃশ্য, কারণ গড হচ্ছে ফিয়ার। অ্যান্ড আই হ্যাভ কনকার্ড অর ওভারকাম ফিয়ার টোটালি সাইকোলজিক্যালি ইন ইটস এভরি ডাইমেনশন ইন মাই মেডিটেশন, কন্টেম্পলেশন, ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ সার্ভে। অর্থাৎ আত্মসমীক্ষায় ধ্যানে আমি ভয়কে দেখেছি, ভয়ের উৎসকে দেখেছি, ভয়ের স্বরূপকে দেখেছি, ভয়ের প্রকৃতিকে দেখেছি, ভয়ের বিবর্তনকে দেখেছি, এভলিউশনকে দেখেছি, এবং দেখে আমি ভয়ের সমস্ত রুটকে, শেকড়কে কিন্তু আমি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছি নিজের অবচেতন, চেতন এবং অচেতন মন থেকে। তাই ভয়ের কোনো জায়গা নেই। তাই আমার জীবনে কোনো গডের প্রয়োজন নেই, কোনো অতিপ্রাকৃত শক্তির প্রয়োজন নেই, কোনো দেবদেবীর আশীর্বাদের প্রয়োজন নেই, কোনো গুরুর আশীর্বাদের আমার দরকার নেই, কোনো ধর্মীয় পীঠস্থানের আমার অনুভূতির দরকার নাই। কারণ আমি সম্পূর্ণ ভয় মুক্ত। আমি যেহেতু ভয় মুক্ত, সেহেতু আমি কারো কাছে সারেন্ডার করব না। মানুষ তো পরের ব্যাপার। আমি কোনো অতিপ্রাকৃত ঘটনায় তাই মানি না, কারণ আমার মানার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি সম্পূর্ণ ভয়মুক্ত।